আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা চাচ্ছেন সাভারের সবচেয়ে সুন্দর লোকেশনে মনোরম পরিবেশে একটা নির্ভেজাল জমির মালিক হতে, আজকের ভিডিওটা তাদের জন্যই। আমরা এই মুহূর্তে আছি পশ্চিম রাজাসন পালোয়ানপাড়ার নিকটেই নিষ্কণ্টক একটা জমি দেখাতে। জমির বিস্তারিত জানবো আমরা। জমির সরাসরি মালিক কিন্তু আমাদের সাথে যুক্ত হবেন। কত প্রাইজে পাচ্ছেন, লোকেশনটা কি বা কি কি সুযোগ সুবিধা এই জমিতে আপনারা পাচ্ছেন, বিস্তারিতই থাকবে আজকের ভিডিও জুড়ে। সো সাথে থাকুন, আমরা পুরো ভিডিও জুড়ে জানবো এই জমির ব্যাপারে। আমাদের সাথে কিন্তু থাকবেন এই জমির মালিক মুইন সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আচ্ছা, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও অনেক বেশি ভালো আছি। আপনাদের যে জায়গাটা দেখতে আসছি, এটা সরাসরি তো আপনারাই মালিক? জি হ্যাঁ, আমরাই মালিক। হ্যাঁ, আমরা কোম্পানি থেকে কিনেছি। এখানে 22টা প্লট আছে। জি। সবগুলাই বিক্রি হয়ে গেছে। প্রত্যেকে এখন নিজস্ব মালিকানাধীন আছেন। আচ্ছা, কাগজপত্রের যে বিষয়টা, সেটা কি কমপ্লিট আছে? আমাদের কাগজপত্র আমাদের কোনো সমস্যা নাই। এখন বিএস পর্যন্ত সবার হয়েছে। বর্তমানে হালনাগাদ খাজনাখারিজ দেওয়া আছে, কমপ্লিট আছে? কমপ্লিট। আচ্ছা, তার মানে যদি কেউ চায় জায়গাটা কেনার পরে নিজে বাড়ি করবে, সেটা তো কোনো হ্যাসেল নাই? না, কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই ইনশাআল্লাহ। আমরা যে প্লটগুলো দেখব, প্রত্যেকটার আয়তন কত বা কতগুলো প্লট এখানে আপনাদের সেল করা বাকি আছে? আমাদের এখন 4-5টা সেল বাকি আছে। বাকি না, যার যার মালিকানাধীন 4-5টা লোক বিক্রি করতে যাচ্ছে। শিওর। এক একটা প্লট, বেশিরভাগ প্লটই 5.26 বা 5.25 এর মধ্যেই। আচ্ছা, সো তাহলে তো একজন মালিক একটা অ্যাফোর্ডেবল প্রাইজেই এটা কিনতে পারবে, যেহেতু অল্প সংখ্যক জমি, আয়তনও কম আছে। অনেকেই আপনারা চান যারা প্রবাসী আছেন যে সাভারের মধ্যে সুন্দর লোকেশনে একটা জায়গা কিনবেন, অনেকেই ফ্ল্যাট পছন্দ করেন না বা প্লট কিনে নিজে বাড়ি করতে চান। সো তাদের জন্য কিন্তু বিশাল একটা সুযোগ থাকবে আজকের ভিডিওতে। আমরা যেই প্লটগুলো দেখব, প্লটে প্রবেশের রাস্তার ব্যাপারে অনেকেই জানবে। রাস্তাটা কত ফিট পাচ্ছি আমরা? রাস্তা আমরা রাজাসন থেকে যে রাস্তাটা আসছে পূর্ব দিক থেকে, এটা 12 ফিট। আর পাকিজার ওদিক থেকে যে রাস্তাটা আসতেছে ওটা 18 ফিট। 18 ফিট। এবং আমাদের পাশেই গভর্নমেন্ট একটা রাস্তা আসছে, মসজিদপুর জিলপার মসজিদ হয়ে যে রাস্তাটা, এটা সরকারি রাস্তা। 30 ফিট রাস্তা হবে এটা। 30 ফিট। আমরা একটু জানবো যে লোকেশনে অনেকেই আসতে চাবে, যে লোকেশন ভিজিট করে আমরা জায়গাটা দেখে তারপরে মানে কিনবো। লোকেশনে কিভাবে আসতে পারবে সহজে যদি একটু বলে দিতেন আমাদের। সাভার বাস স্ট্যান্ড থেকে চৌরঙ্গি মার্কেটের বিলুইয়া রোড থেকে আইসা নদা ব্রিজের একটু সামনে ডান দিকে আসলে আমাদের এই প্লট আসতে পারবে। 10 টাকা রিক্সা ভাড়া লাগবে এরকম? 10 টাকা অটো ভাড়া লাগবে। পাকিজার এদিক থেকে যে রাস্তাটা আমাদের এই প্লটে আসতেছে, এই রাস্তায় দিক দিয়ে আপনি 10 মিনিটও কমে চলে আসতে পারেন প্লটে হেঁটে, পায়ে। আচ্ছা, এখানে আপনাদের দেখতে পাচ্ছি অনেকগুলো প্লট। তো আপনাদের এখানে মোট কয়টা প্লট সেল হবে? আমাদের এখানে 4 থেকে 5টা প্লট সেল হবে। আমরা যদি একটু প্লটের অবস্থানগুলো দেখি, যে কোথায় কোথায় প্লটগুলো। এই যে আমি দাঁড়ানো, এই সোজা আমাদের গেটের সাথে দুই পাশে 2টা প্লট আছে 7% করে। হ্যাঁ। আর একটু ভিতরে আছে 5.26, 5.25। আচ্ছা, তার মানে রাস্তার সাথেই কিন্তু আপনারা জমিটা পাচ্ছেন। নাগরিক সুযোগ সুবিধার কথা যদি একটু আপনার কাছ থেকে জেনে নেই, যে এইখানে বাড়ি করার আগে অনেকেই চিন্তা করবে যে নাগরিক সুযোগ সুবিধা, যেমন স্কুল কলেজ বা মসজিদ মাদ্রাসা, এই ধরনের প্রতিষ্ঠানগুলো কি আশেপাশে বাজার পাওয়া যাবে? আমাদের এই প্লটের কাছাকাছি রাজাসনের সব লোকেশন আছে এবং ইন্ডাস্ট্রিয়াল শতরূপা টেক্সটাইল আছে, সুরমা গার্মেন্টস ফ্যাক্টরি আছে এখানে। শিওর। আর টোটালটাই আমরা একটা আবাসিক এলাকা করতেছিলাম, যেটা মসজিদপুর থেকে রাস্তাটা ভরাট হইলেই এই জায়গাটা একদম অন্যরকম হবে। তখন 10-12 লাখ টাকার মিনিমাম প্রাইস হবে। শিওর। প্রত্যেক আসলে অনেকেই চান জমিতে বিনিয়োগ করে রাখবেন, অনেকে আবার বিজনেসের উদ্দেশ্যেও করেন। তো আপনারা যদি এই প্লটগুলো কিনে রাখেন, আপনি 2 বছর পর এসে দেখবেন যে এটার ভ্যালু কত বেড়ে যায়। সো এই বিষয়টা আপনারা এসে ভিজিট করে দেখলে অবশ্যই অনুমান করতে পারবেন। সো আঙ্কেল, চলেন আমরা একটু প্লটগুলো সরাসরি দেখে নেই আপনার মাধ্যমে কোনটা কোনটা সেল হবে। আসেন, আপনি আমার সাথে আসেন, দেখেন। আচ্ছা, কোনটা? এটা হলো আমাদের গেট। এই গেটের থেকে ডান পাশে এটা সেল হবে। ডান পাশের এই প্লটটা সেল হবে। বাউন্ডারি কিন্তু দেওয়া আছে প্রত্যেকটা। বাম পাশের এটাও সেল হবে। আচ্ছা, বাম পাশের রাস্তা মূল রাস্তার সাথে সাথে। আচ্ছা, আর 2টা একটু ভিতরে সেল হবে। আচ্ছা, জমিগুলো কিন্তু প্রায় ভরাট। আপনি চাইলে আর একটু সামান্য পরিমাণ ভরাট করেই কিন্তু বাড়ি করতে পারবেন উপযোগী। প্রত্যেকটাই আলাদা আলাদা সেপারেট করা, বাউন্ডারি করা আছে। সো আমরা দেখে নিলাম। এবার আমরা একটু প্রাইজিং এর দিকে আসবো। কিরকম প্রাইস আপনারা রেখেছেন? এই মুহূর্তে যেহেতু জরুরিভাবে আমরা বিক্রি করতে যাচ্ছি, সেই হিসাবে আমরা 8-এর মতো পার শতাংশ 8 লাখ টাকা করে
ছেড়ে দেওয়ার সম্ভাবনা আছে, তো একটু আলোচনাটাকে কিছু কমার। মানে আপনাদের আস্কিং প্রাইস 8 লক্ষ। 8 লক্ষ টাকা। তো যদি কেউ আসে আলোচনা সাপেক্ষে আরো কিছু কম আরো করা কিছু যাবে। কম হতে পারে। আসলে ভিউয়ার্স, সাভারের এত সুন্দর লোকেশনে আশেপাশে কিন্তু পুরাই ডেভেলপড এরিয়া, এইখানে 8 লক্ষ টাকা জমির দাম আমার কাছে মনে হয় খুব বেশি না। তারপর আপনি আসেন, তাদের সাথে কথা বলে, যেহেতু বলেছি একটু কনসিডার করবে, অবশ্যই পছন্দ হলে পারচেস করে নিয়ে যাবেন। সো আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তীতে হয়তো আপনাদেরকে আরো আকর্ষণীয় কোনো প্লটের ভিডিও দেখাবো। সো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটা কেমন হলো। আশা করি প্রাইসটা ভালো হলে অবশ্যই ভিজিট করবেন এবং দরদাম করে কাগজপত্র সবকিছু যাচাই বাছাই করে তারপর কিনবেন। আবারও একটু বলছি, ওনারা কিন্তু সরাসরি মূল মালিক। এখানে দ্বিতীয় পক্ষ, তৃতীয় পক্ষ বা জমি জমা কিনতে গেলে আঙ্কেল অনেকেই হেজিটেশন ফিল করে যে আমি কি অরিজিনাল মালিক থেকে পাচ্ছি কিনা। থেকে কথা বলে নিতে পারবে, কোনো সমস্যা নেই। শিওর। সো আপনারা কিন্তু তাদের কাছ থেকে সরাসরি কাগজপত্র চেক করে কথাবার্তা বলে তারপর পারচেস করে নিয়ে যাবেন। সো ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। আশা করি আপনার প্লটগুলো সেল হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।